আসসালামু আলাইকুম। যুব গিগসের ব্রাঞ্চ ওপেনিং লাইভে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নওশীন জাহান জেরি। বর্তমানে আমরা সবাই ই কমার্সের সাথে খুব ভালোভাবে পরিচিত। ই কমার্স বলতে অনলাইন বেচাকেনা বা অনলাইন বাজারকে বোঝানো হয়। যেমন ধরুন, আপনি একটি নতুন কিংবা পুরাতন মোবাইল কিংবা কম্পিউটার কিংবা অন্য কিছু যা আপনি অনলাইনে বিক্রয়যোগ্য বলে মনে করেন, এমন কোনো পণ্য নির্দিষ্ট কোনো ওয়েবসাইট বিবরণ সহ ছবি বা ভিডিও দেখানোর মাধ্যমে পণ্যটি বিক্রয় করাকে অনলাইন ব্যবসা বা ইন্টারনেট কোনো সিস্টেম বোঝানো হয়। এবং যে ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতা তার পণ্যটি পেয়ে থাকে সেই ওয়েবসাইটকে বলা হয় ই কমার্স সাইট। ই কমার্স বা এফ কমার্স এর মাধ্যমে আমরা খুব সহজেই ঘরে বসে পণ্য পেতে পারি। আবার ই কমার্স ব্যবসার খরচ কম এবং বাহির সেটআপ ছাড়াই সহজে ই কমার্স ব্যবসা করা যায়। ই কমার্সের মাধ্যমে সাধারণ কাস্টমার যেমন খুব সহজে পণ্য পেয়ে থাকে, তেমনি নতুন নতুন উদ্যোক্তাও ই কমার্সের মাধ্যমে তার ব্যবসা শুরু করতে পারে। ই কমার্স ও এফ কমার্সের সকল সুবিধা দিচ্ছে আমাদের যোগ্য ব্রিক্স। ই কমার্সের এ যুগে যোগ্য ব্রিক্স এক অন্যতম বিশ্বস্ত নাম। আর আজকে এই বিষয়ে বিস্তর আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাকিব হাসান স্যার, ভাইস চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি অফ মেম্বার ওয়েলফেয়ার অ্যাট ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এবং মিস্টার মুস্তাফিজুর রহমান স্যার, অপারেশন ম্যানেজার অ্যাট যোগো ব্রিক্স। ওয়েলকাম স্যার আমাদের লাইভ সেশনে। রাকিব থ্যাংক ইউ হাসান স্যার, থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে সরি বলে নিচ্ছি, আসলে প্রোগ্রামটা শুরু করা ছিল 9:30-এ, বাট একটু টেকনিক্যালি প্রবলেমের জন্য এবং আসলে ব্যস্ততার কারণে আর কি আসা হয়নি, একটু লেট হয়ে গিয়েছে। তো সবার কাছে আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আশা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। স্যার, আমরা কিছু বিষয় আজকে, যে সামনে কিভাবে এফ কমার্স এজেন্স বাই ইক্যাপ এফ কমার্স ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে যাচ্ছে, এই বিষয়ে যদি একটু বলতেন স্যার। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আপনারা সবাই জানেন যে আসলে এই মুহূর্তে আমাদের দেশে ই কমার্সের চেয়ে এফ কমার্স উদ্যোক্তা সবচেয়ে বেশি। আর এফ কমার্স উদ্যোক্তা বেশি হওয়ার কারণও আছে, যেখানে আসলে আমাদের কোনো ধরনের আলাদা কোনো পরিশ্রম করতে হয় না, আলাদা করে কোনো কিছু টেকনিক্যালি কোনো কিছু তৈরি করতে হয় না। সো একটা রেডি প্ল্যাটফর্ম অলরেডি ফেসবুকের মাধ্যমে আমরা পাচ্ছি। সো এই যে রেডি প্ল্যাটফর্মটা পাচ্ছি আমরা, সেখানে আমরা ইজিলি ভাবে কোনো একটা পেজ ক্রিয়েট করে আমরা সুন্দরভাবে আমাদের আমাদের প্রোডাক্টগুলো ওই সেখানে প্রদর্শন করতে পারছি এবং সেখানে ডিটেলস দিয়ে একটা পোস্ট করে দিচ্ছি, এবং ক্রেতার ডিমান্ড অনুযায়ী তারা সেখান থেকে আমাদেরকে অর্ডারের মাধ্যমে তারা কিনে নিতে পারছে। সো এই যে টোটাল প্রসেসটা, এটা এফ কমার্সে এখন সবচেয়ে বেশি হচ্ছে এবং ধারণা করা হচ্ছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে অ্যাক্টিভ ফেসবুক মানে এফ কমার্স যারা ফেসবুকে বিজনেস করে, এরকম অ্যাক্টিভ বিজনেস সংখ্যা হলো 2 লাখ অলমোস্ট। সো এর চেয়েও বেশি আছে যেটা আসলে ইনঅ্যাক্টিভ, ধরতে পারি যে আমরা তারা প্রতি মাসে হয়তো বা একটা বা দুইটা বা তিনটা সেল করে, যেটাকে বলে আমরা পার্ট টাইম বিজনেস। সেটা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে হলো সেটা প্রায় মোর দেন 4 লাখ ক্রস করবে। সো অ্যাক্টিভ হলো এই মুহূর্তে 2 লাখ, এবং সেই 2 লাখই মানে সর্বোচ্চ বিজনেসটা দিয়ে যাচ্ছে। এবং আপনারা হয়তো বা জেনে থাকবেন যে এই বছর করোনার সময়ও অনেক সেল হয়েছে, এবং আসলে মানুষ এখন ঘরে বসে প্রোডাক্ট কিনতে চায় এবং তারা চায় যে আসলে সবকিছু হ্যাসেল ফ্রি একটা জিনিস ঘরে যেন পৌঁছে দেয় আপনার নিজেরা আমরা দিতে পারি। তো সবাই সেই জিনিসটা চায় আর কি। তো সেই পরিপ্রেক্ষিতে থেকে এখন দেখবেন যে দেশ বিদেশ কোনো জায়গায় বাদ নেই যে আসলে অর্ডারটা করা। ইভেন দেখবেন যে চিটাগাং থেকে ঢাকাতে প্রোডাক্ট যাচ্ছে, ঢাকা থেকে চিটাগাং প্রোডাক্ট যাচ্ছে, চিটাগাং থেকে সারা দেশে প্রোডাক্ট যাচ্ছে। আগে একটা জিনিস ছিল যে হয়তো বা আমি ঢাকা থেকে বিজনেস করব, হয়তো বা ঢাকা থেকে সব জায়গায় পাঠানোটা ইজি, বাট অন্য জায়গা থেকে ঢাকায় পাঠানোটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। কিন্তু এখন কিন্তু আমাদের দেখবেন যে ম্যাক্সিমামই কিন্তু বাংলাদেশে অনেক ডেলিভারি সিস্টেম চালু হয়েছে। সো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিজনেস করেন না কেন, আপনার পাশে যদি একটা কুরিয়ার কোম্পানি থেকে থাকে তাহলে আপনি তার মাধ্যমে পুরো দেশে ডেলিভারি করতে পারবেন, আপনার প্রোডাক্ট পৌঁছে দিতে পারবেন। সো এটা একটা বড় একটা অপরচুনিটি আমাদের জন্য, এবং যারা ই কমার্স বিজনেস করে তারা ম্যাক্সিমামই আমাদের মতো একদম ক্ষুদ্র উদ্যোক্তা বলতে পারি, তাদের সেই উদ্যোক্তার প্রয়াসটা আসলে আমরা ফেসবুকে দেখতে পারি। সো আমাদের যে টার্গেটটা সামনে ইনশাআল্লাহ, যে আমরা ফেসবুক নিয়ে অনেক বড় ধরনের কাজ করব। ইক্যাপ যেহেতু একটা ই কমার্স নিয়ে কাজ করে, ই কমার্সের জন্য বাংলাদেশ। সো আমরা এখন রিসেন্টলি এটা নিয়ে কাজ করব যে যারা ফেসবুকে উদ্যোক্তা আছে এবং খুবই ছোট, তাদেরকেও আমরা আসলে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা ট্রাই করছি। তাহলে দেখা যায় তারা একটা মানে কোনো একটা লিঙ্ক ছাড়াই তারা আসলে ঘুরে বেড়াচ্ছে, কোনো একটা কিছু পাচ্ছে না। সো ই ক্যাবের আসলে প্ল্যাটফর্মের আন্ডারে তাদেরকে আনা আমাদের মূল উদ্দেশ্য থাকবে এই এফ কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে। জি স্যার, সেক্ষেত্রে ইক্যাপ সামনে কি কি প্ল্যান থাকছে আমাদের এফ কমার্স ই কমার্স উদ্যোক্তাদের জন্য? আচ্ছা,
আমরা চেষ্টা করছি যে যারা একদমই নতুন এফ কমার্স উদ্যোক্তা তাদের যে ধরনের তাদের প্রয়োজন, তাদের গাইড দেওয়া প্রয়োজন, সেই গাইডলাইন্স গুলো ইক্যাপ তৈরি করছে এবং ক্রমান্বয়ে প্রত্যেকটা ইক্যাপের যারা আছে তাদের কাছে তুলে ধরবে এটা। যে ধরেন আপনি আজকে একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে আমাকে একটা ভালো আমি তো ফেসবুক পেজ খুলেছি, বাট পেজটা কিভাবে সাজাতে হয় সেটা আমি জানি না। আমি জানি না ফেসবুকে মার্কেটিং করতে হয়, আমি জানি না যে এটা প্রোডাক্ট কিভাবে সোর্সিং করতে হয়, আমি হয়তো জানি না ডেলিভারি সোর্সটা কিভাবে করতে হবে। সো ইক্যাপ ই কমার্সের A to Z সলিউশন নিয়ে ইনশাল্লাহ কাজ করে যাবে আশা করছি। স্যার, অনেক সময় দেখা যাচ্ছে যে ই কমার্স উদ্যোক্তাদের পেমেন্ট মেথড নিয়ে অনেক ইস্যু থাকে, সেক্ষেত্রে জি, কিভাবে সমাধান নিয়ে আসা যায়? আচ্ছা। ফেসবুকের রিসেন্টলি আপনি হয়তোবা জানবেন যে ইক্যাপ থেকে ইক্যাপের অনেকগুলো পেমেন্ট মেথড গেটওয়ে গুলো আছে যারা অলরেডি আপনার পেমেন্ট মেথড নিয়ে কাজ করে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা রিসেন্টলি কাজ করছি বিকাশের সাথে, বিকাশের সাথে আমাদের একটা কথা হচ্ছে। সো এটা আমরা আপাতত এখন গোপন রাখছি। আশা করি সামনে বিকাশ, নগদ এবং সবার সাথে আমরা কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে যারা ফেসবুকে বিজনেস করছে তারাও এখানে উপকৃত হবে। হ্যাঁ, তো এটা আসলে ওপেনলি ডিসকাস করতে পারবো না, তবে একটু বলে রাখবো যে ফেসবুকে যারা বিজনেস করছে তাদের জন্য একটা বড় সুখবর আসছে এবং তারা পেমেন্ট গেটেড মেথড ইজিলি ভাবে ইন্টিগ্রেট করতে পারবে উইদাউট হেসেল ছাড়াই। হ্যাঁ, তো আসলে এটা আমরা খুব শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছি ইনশাল্লাহ, এটা সবাই দেখতে পারবে আর কি। আচ্ছা স্যার। স্যার, দেখা যাচ্ছে যে ফেসবুকে রিসেন্ট যে বিং নিয়ে যে নোটিশ এসেছে, কিভাবে হুম, একজন ই কমার্স উদ্যোক্তা তা ম্যানেজ করতে পারবে, কিংবা এর বিকল্প হিসেবে কি কিছু করা যায়? আচ্ছা। বিন যেটা সেটা হলো আপনাকে একটা অনেস্ট উপায়ে বিজনেস করতে গেলে অবশ্যই আপনাকে বিনটা করতেই হবে, এর বিকল্প কিছু নাই। আপনি যদি চান যে না আমি আসলে এই সরকারের কোনো ধরনের ট্যাক্স দিব না, সেটা সম্পূর্ণ ভুল হবে। আপনার উচিত পুরো পৃথিবীতে কিন্তু এখন সবাই যেখানে বিজনেস করে সবাই কিন্তু তাদের ট্যাক্স এবং ভ্যাট দিয়ে থাকে, কিন্তু আমাদের দেশে আমরা ট্রাই করি কি সেটা আসলে অ্যাভয়েড করার জন্য বা কোনো কারণে বাদ দেওয়ার জন্য। সো আসলে গভর্নমেন্টও চাচ্ছে যে সবাই একটা ট্যাক্সের বা ভ্যাটের আওতায় চলে আসে এবং এটা প্র্যাকটিস করা। তাহলে কি হবে, একসময় এটার সাথে সাথে আমার দেশটা উন্নতি হবে, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর বিনটা কিন্তু এমন না যে আপনাকে নেসেসারি দিতেই হচ্ছে। একটা হলো যে আপনি যদি এটা আপনি দেখতে পাচ্ছেন যে যখন আপনি ফেসবুকে অ্যাড দিতে যাচ্ছেন তখন দেখবেন যে প্রায় সময় বিনটা আসে, স্কিপ করার অপশনও কিন্তু আছে, দেখতে পারবেন সেখানে। এখন যদি আপনি আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে কি হবে, ফেসবুক অটোমেটিক ভাবে আপনার কার্ড থেকে 15% তারা কেটে রেখে দিবে। হ্যাঁ, অটোমেটিক কেটে রেখে দিবে ব্যাংক থেকে এটা। সো এটা কিন্তু এমন না যে আপনি দিচ্ছেন না, আপনি যদি ভাবেন যে আপনি স্কিপ করে যাচ্ছেন যে আপনি দিচ্ছেন, তা কিন্তু না। আপনি যদি বাংলাদেশের যে কোনো একটা কার্ড ইউজ করেন তাহলে অবশ্যই আপনি স্কিপ করে গেলেও যখন আপনি ট্রানজেকশন হচ্ছে ব্যাংক থেকে অটোমেটিক ভাবে 15% সেখান থেকে কেটে নিচ্ছে। আর যদি আপনি চান যে না আমি সরাসরি ওই কার্ড থেকে কাটবো না, আমি নিজে দিব, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বিন করে নিতে হবে। বিন করে নিয়ে প্রতি মাসে বিনটা সাবমিট করতে হবে। সো আপনি যদি চান সেই হ্যাসেলটা নিতে পারেন, আবার যদি না চান সরাসরি আপনার ব্যাংক অটোমেটিক ভাবে কেটে নিবে, তবে এটা মাস্ট বি আপনাকে পে করতেই হবে। স্যার, দেখা যাচ্ছে যে বর্তমানে অনেকের রিপোর্ট থাকে যে বিভিন্ন ফেক ই কমার্স বা ই কমার্স পেজে অনেক হয়রানি শিকার হচ্ছে, আমরা প্রতিনিয়ত এটা খেয়াল করছি। তো হুম। সেক্ষেত্রে কিভাবে একজন কাস্টমার আর কি স্টেপ নিতে পারবে বা তার বিশ্বস্ততা বাড়তে পারে? আহ, আসলে ফেসবুকে যত দূর আমরা আগাবো তত কিন্তু আমাদের মাধ্যমে একটা আসলে প্রবলেম ক্রিয়েট হতে থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। আপনি যদি ভাবেন যে আসলে কোনো প্রবলেম হবে না, তা কিন্তু না। প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা বিজনেস করতে গেলে সেটা স্মুথলি করতে পারবেন না আপনি, অনেক বাধা বিপত্তি আসবেই। সো আপনি যখন একটা বিজনেস শুরু করবেন সেখানে দেখবেন যে নানা ধরনের বাধা বিপত্তি আসতেই থাকবে। এখন ধরেন যে আপনি যে অনেস্ট বিজনেস করেন সেটা হয়তো বা আপনি জানেন, কিন্তু পাবলিক কিন্তু জানে না সেটা যে আপনি বিজনেস করছেন কিনা বা ফেক কিনা। সো যেটা করতে হবে যে আপনি যদি একটা কারোর আন্ডারে থাকেন, লাইক যেমন আমরা ইক্যাবের আন্ডারে আছি, তখন কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা একটা ইক্যাবের মেম্বার। তো ইক্যাবের মেম্বার হতে গেলে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে আসতে হয়, এটা কিন্তু নট এ ইজি প্রসেস যে আপনি চাইলে ইক্যাবের মেম্বার হতে পারবেন, অনেকগুলো ধাপ প্রসেস করে পার করে আসতে হয়। তো সেই ক্ষেত্রে জন্য আমরাই নিজেরাই বলি যে আপনি যদি একদম ডিরেক্টলি খুব ভালো একটা কারোর সাপোর্ট পেতে চান তাহলে অবশ্যই ক্যাবের মেম্বার থেকে সাপোর্ট নেওয়া উচিত। সেই ক্ষেত্রে অলওয়েজ আপনাকে কোনো একটা অ্যাসোসিয়েশন আন্ডারে মেম্বারশিপ নিতে হবে, এটা হলো মেন জিনিস। আপনি কাস্টমার কি বলতে পারবেন যে আপনার কোনো ধরনের প্রবলেম হলে আমরা তো ইক্যাবের মেম্বার, আপনাকে সেই সাপোর্টটা ইক্যাব থেকেই বা ইক্যাবে এসে কমপ্লেন দিলে ইক্যাব হয়তো অ্যাকশন নিবে। তো যখন আপনি এই কাজগুলো করা হয় তখন কি হয়, ওই যে যারা কোম্পানি তারাও কিন্তু অলরেডি ভয় পেয়ে যায় যে না আমরা তাহলে এখানে কোনো ধরনের বাটপাড়ি বা কোনো ধরনের চিটারি করতে পারবো না, কারণ করলে আমাদের রেপুটেশনের বিষয় আছে একটা, ইভেন আমরা ইক্যাবের মেম্বার, আমার মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যেতে পারে। সো এই প্রসেস গুলোর কারণে কিন্তু অনেকে এই বিষয় থেকে একটু দূরে চলে আসে। হ্যাঁ, যে হয়তো বা মেন্টালিটি সেভাবে থাকেও না। আর অনেক কারণে আছে যে আপনি বলতে পারেন যে অনেকগুলো অর্ডার দিচ্ছি বাট প্রোডাক্ট পাচ্ছি না, অনেকগুলো কারণেই হতে পারে এটা। এখন দেখা যায় যে আপনি যে পেজ থেকে অর্ডার দিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন না সেই পেজে আসলে রিভিউটা কি, আমরা দেখছি না। তারপর সেই পেজের লাইকটা কি সেটাও আমি দেখতে পাচ্ছি না। সেই পেজে আসলে বিজনেস তার কোনো একটা অফিস আছে কিনা সেটাও আপনি জানেন না।
মানে সে কোথা থেকে বিজনেস করছে, তার কোনো নির্দিষ্ট অ্যাড্রেস আছে কিনা, তার যদি কোনো প্রোডাক্ট ফল্ট হয় তাকে আপনি ধরবেন কিভাবে, তাই না? এবং যেই নাম্বারে আপনি অ্যাডভান্স পেমেন্ট করছেন সেই নাম্বারটাও যে অথেন্টিক কিনা তা আপনি জানেন না, তাই না? সো আপনি অবশ্যই কাস্টমার ক্ষেত্রেই বলবো আমি, যখন আপনি কারো কাছে প্রোডাক্টটা কিনবেন আপনি দেখবেন সে ই ক্যাবের মেম্বার কিনা, যার কোনো সাপোর্ট নিবেন দেখবেন সেই ই ক্যাবের মেম্বার কিনা, তাকে সাপোর্ট নিবেন। এবং আপনি আরো দেখবেন যে তার কাছে যখন পেমেন্ট আপনি করছেন, অ্যাডভান্স পেমেন্ট বা যেটাই বলেন না কেন, সেই ক্ষেত্রে আপনি তাকে সেটা বিকাশের মার্চেন্ট অথবা নগদের মার্চেন্টে করছেন না দেখে নিবেন একটু, কারণ পার্সোনাল নাম্বার সবারই আছে, তাই না? সো মার্চেন্ট কিন্তু যখন সে মার্চেন্ট নাম্বারটা পায় তখন কিন্তু কোম্পানির একটা ডিটেলস সেই বিকাশকে অথবা নগদকে বা কোনো পেমেন্ট গেটওয়েকে দিয়ে থাকে। সো তাদেরকে ধরার একটা ওয়ে থাকে যে আপনি তাকে ধরতে পারবেন। আর যদি আপনি পার্সোনাল নাম্বার করেন, সে একটা ফেক একটা ইয়া খুলে করতেই পারে, পরে নাম্বারটা অফ করে তাকে ধরতে পারবেন না ইজিলি ভাবে। সো আপনি অবশ্যই যখন একটা কাস্টমার হিসেবে ডিল করবেন তখন চিন্তা করবেন যে হ্যাঁ, আমি আপনার মার্চেন্টে পাঠাবো, আমি ওইভাবে আপনার কোনো পার্সোনাল অ্যাকাউন্টে আমি টাকা পাঠাতে চাচ্ছি না। এটা কাস্টমার দিক থেকে সতর্ক হতে হবে। আর আমাদেরকেও যে আমরা অনেক প্রোডাক্ট গুলো ডেলিভারি জন্য করতে যাই আমাদের ইন থেকে, তখন দেখি যে না, কাস্টমার গুলো কি করে, অর্ডার দিতে না দিতে সে বলে কি যে আজকে সে বাসায় নাই, আজকে সে অন্য জায়গায় চলে গিয়েছে, অন্য জায়গায় চলে গিয়েছে। সো এই যে প্রবলেম গুলো হয়, এটা কিন্তু একটু ঝামেলা পড়তে হয়। হ্যাঁ, যে মানুষ অর্ডার দিয়েছে সে কিন্তু পাইতে মানে বলছে যে না আমি দেরি হবে না, আজকে যদি দেরি করেন তাহলে কিন্তু প্রোডাক্ট নিবো না, পরশুদিন নিবো না, মানে এমন বলতে থাকে। যখন আপনি ডেলিভারি করতে যাবেন তখন দেখবেন সে আবার নাই, সে আজকে গ্রামে গেছে, ঠিক সে অর্ডার দিয়ে পরের দিন গ্রামে চলে যায়। তো এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আসলে কাস্টমার গুলো কিরকম হয়ে থাকে। আর অবশ্যই আপনারা, আমি যে বলবো যে ঢাকার বাইরে যদি হয়, ট্রাই করতে হবে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারপর বিজনেসটা করতে। আসলে এটাও আমাদের প্র্যাকটিস চলে আসতে হবে ডে বাই ডে, যে আসলে আমরাও যখন ঢাকার ভিতরে হবে আমরাও যেন একটা অ্যাডভান্স পেমেন্ট বা একটা পেমেন্ট নিয়ে আমরা করতে পারি, যাতে আস্তে আস্তে করে সিওডিটা সরে যায়। এতে কি হবে, আমাদেরই ভালো হবে, আপনাদের বিজনেসটা ভালো হবে, এবং ক্রেতারাও একটা নির্ভরশীল একটা আস্থা পাবে যে যখন আপনি সিওডিটা আস্তে সরে দিবেন, সে বাসায় নেই তো কি হয়েছে, তাকে আপনি দারোয়ানকে দিয়ে দিতে পারবেন, তার একটা কেয়ারটেকারকে দিয়ে দিতে পারবেন, অথবা তার কোনো নিকট আত্মীয়কে আপনি দিয়ে দিতে পারবেন। সেও টেনশন ফ্রি যে না, প্রোডাক্ট টাকা দিতে হবে না। এইদিকে একটু সুবিধা থাকা যায়। তবে আমরা কি করি, ঢাকার ভিতরে সাধারণত কেউই পেমেন্ট করে প্রোডাক্ট নিতে চায় না, এটা প্রবলেম। আর ঢাকার বাইরে যদি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে মাস্ট বি আপনি পেমেন্টটা নিয়ে দেন অর্ডারটা কনফার্ম করে দেন আপনি পাঠাবেন। ঢাকার বাইরে আসলে সিওডিটা ফুললি না করাই উচিত, এটা আপনার সুবিধা হবে, এতে কাস্টমার থেকেও তারা সেফ থাকবে, আপনারাও সেফ থাকবেন। ধন্যবাদ স্যার। যদি লাইভ চলাকালীন কালে কোনো দর্শকের কোশ্চেন থাকে তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন প্লিজ। স্যার, আমাদের শেষ কোশ্চেন হচ্ছে যে ই কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে আপনার কি মতামত এবং সামনে কি কি স্টেপ নেওয়া যায় নিলে ভালো হয় আর কি। আচ্ছা, আমরা অবশ্যই, আমরা আসলে ই কমার্স ইন্ডাস্ট্রি এবং ই কমার্স ইন্ডাস্ট্রি নটা আলাদা জিনিস আসলে। কেউ আমরা ফেসবুকে করি, কেউ আর কি ওয়েবসাইটের মাধ্যমে করি। তো আমরা যতদূর বুঝতে পারছি যে সামনে একটা খুব ভালো একটা অপরচুনিটি আমাদের জন্য অপেক্ষা করছে, যারা আমরা অলরেডি বিজনেসে আছি এবং বিজনেস করব। কারণ বাংলাদেশে এখনো শপিং এ 1% লোকও এখনো শপিং করে না। তাতে দেখবে যে পরিমাণ অর্ডার পড়ে, যখন আপনার 5% অর্ডার পড়বে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কি ধরনের একটা ভ্যালু ক্রিয়েট হবে। তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা অপরচুনিটি। যদি আপনি লেগে থাকতে পারেন, আজকে হোক কালকে হোক বা পরশু হোক, আপনি সাকসেসফুল হবেনি। বা যদি আপনি ডিটেলস পেয়ে যান তাহলে প্রবলেম পড়ে যাবেন। তবে হ্যাঁ, আপনাদের জন্য ই ক্যাপ থেকে নানা ধরনের সহযোগিতা এগুলো করে যাচ্ছে, কিন্তু আপনারা হয়তো অনেকে পাচ্ছেন না, জানতে পারছেন না। আপনারা ট্রাই করবেন যে ই ক্যাপ গ্রুপে অ্যাড হতে বা জয়েন করতে, তাহলে অনেক সুবিধা পাবেন আপনি। যেমন ধরেন যে ই ক্যাপ কিন্তু অলরেডি উদ্যোক্তাদের ট্রেনিং দিচ্ছে সম্পূর্ণ বিনা খরচে। সো আপনারা কিন্তু সেখানে জয়েন করে বিভিন্ন ক্লাসগুলো করতে পারেন, তাই না? সো এটা কিন্তু আপনাদের একটা স্কিল গুলো গ্রো আপ হয়, এই একটা জিনিস আছে। আবার দেখবেন যে ক্যাবে বিভিন্ন সেমিনার হয়, আপনি সেমিনার অংশগ্রহণ করবেন, বিভিন্ন অনলাইনে ওয়েবিনার হয়, সেখানে আপনি অংশগ্রহণ করবেন। আসলে শেখার কোনো শেষ নাই, আপনি যত বেশি স্কিল হবেন তত বেশি আপনি আপনার বিজনেসটা ভালো মতো গ্রো আপ করতে পারবেন। সো আবার ধরেন যে আপনি কিছু নেটওয়ার্কিং আড্ডা, যেটাকে আমরা বলি, আমরা এখন করোনার মধ্যে আমরা করতে পারছি না, আমরা বিভিন্ন সময় নেটওয়ার্কিং আড্ডা করে থাকি, যেটা কি হয়, একে অপরের সাথে পরিচয় হয়, একটা বিজনেস ডিল হয়। দেখবেন কি এক সময় আস্তে আস্তে করে আপনার কমিউনিটি বড় হবে, যত বড় কমিউনিটি তত বড় সাপোর্ট আপনি পাবেন। হ্যাঁ, সবাই কিন্তু এক এক দিকে এক্সপার্ট, তারা কিন্তু এমন না যে সবাই সব বিষয়ে এক্সপার্ট, এক একজন এক এক দিকে এক্সপার্ট হয়। তো সেক্ষেত্রে কি হয়, আস্তে আস্তে করে আমরা এক একজনের হেল্পে আমরা এগিয়ে যেতে পারি। সো অলওয়েজ ট্রাই করতে হবে যে আহ, একে অপরকে সহযোগিতা করে এবং কিছু শেখার মাধ্যমে সেটা ব্যবস্থা করে নেওয়া, যাতে ইন্ডাস্ট্রিটা ভালো মতো গ্রো আপ হয়। তবে সবাইকে উদ্দেশ্যে একটাই বলবো যে কেউ কোনোদিন আসলে ফ্রড করতে যাবে না, ফ্রড করে কেউ বড় হতে পারে না। অলওয়েজ ট্রাই করবেন অনেস্টি এই বিজনেসটা করতে, তাহলে অনেক দূরে এগিয়ে যাওয়া যাবে। আপনার মিউট করা মনে হয় আপনার। আচ্ছা আচ্ছা, সরি সরি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের এতগুলো বিষয় আর কি খুব সুন্দর করে সলভ করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার।
আজকে যে প্রোগ্রামটা ছিল এই যোগ গ্রিক্সের মাধ্যমে, তো তারা রিসেন্টলি ক্যাবের মেম্বার হয়েছে। আমি আশা করব তারা আসলে নতুন যারা উদ্যোক্তা আছে তাদেরকে সম্পূর্ণ সুন্দরভাবে সব কাজে সহযোগিতা করবে, সে আশাটা আমি ব্যক্ত করছি। আর আমি অভিনন্দন জানাচ্ছি মোস্তাফিজ ভাইকে এবং এই যোগ গ্রিক্স টিমে যারা যারা আছে সবাইকেই। আমি আসলে ফুললি এখন মোবাইলে আছি, মোবাইল থেকে আসলে স্ক্রিনটা শেয়ার করা সম্ভব হচ্ছে না। আর মোস্তাফিজ ভাই, আপনি যদি একটু স্ক্রিনটা শেয়ার করে আপনি যদি এই যোগ গ্রিক্সের সাইডে ঢুকতেন, আমি আপনাকে বলছি আর কি, আপনি যদি ঢুকতেন তাহলে ভালো হতো, আমাদের অডিয়েন্সটা দেখতে পারতো আর কি। আমি মোবাইল থাকার কারণে আমি ঢুকতে পারছি না। জি ভাইয়া, থ্যাংক ইউ। জি, আমরা সাইটটা দেখতে পেলাম অলরেডি। আসলে এই সাইটটা সাথে জড়িত যারা আছেন টিম সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনাদের মাধ্যমে এফ কমার্স এবং ই কমার্সের সব উদ্যোক্তারা আপনাদেরকে সাপোর্ট পাবে এবং এবং সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আপনারা তাদেরকে এগিয়ে নেবেন বলে আমি আশা রাখছি আর কি। সো ধন্যবাদ মুস্তাফিজ ভাই এবং ধন্যবাদ আমাদের হোস্ট। আমি আবারও সরি জানাচ্ছি, অনেক লেট করে চলে এসেছি আর কি। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার কোনো এক জায়গায় দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ।